হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আর আমি মিতা। আমি আজকে অত্যন্ত টেস্টি এবং খুবই সহজ একটা রেসিপি ছানার গজা তৈরি করে দেখাবো। আর এটা যে কোনো পুজো পার্বণে বা যে কোনো এই উৎসবের মরশুমে আপনারা বাড়িতে অনায়াসেই তৈরি করে নিতে পারেন। এই মিষ্টিটা তৈরি করতে একটু সময় লাগলেও খাটুনি কিন্তু কম। সামনেই আছে ভাইফোঁটা। ভাইদের এই মিষ্টিটা নিজের হাতে তৈরি করে খাওয়াতে পারলে ভাইরা কিন্তু খুবই খুশি হবে এবং নিজেদেরও ভালো লাগবে, সঙ্গে বাড়ির লোকেরাও খুব খুশি হবে মিষ্টিটা পেয়ে। এই চ্যানেলে পরপর কয়েকটা আমি মিষ্টির রেসিপি দিয়েছি, আপনারা দেখেছেন এবং আমাকে খুব সাপোর্ট করেছেন। খুব ভালো ভালো মন্তব্য পেয়েছি। যারা আমাকে সাপোর্ট করেছেন এবং ভিডিওগুলো দেখেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেখেননি তাদেরও আমন্ত্রণ রইল আমার রেসিপিটাকে দেখার জন্য। তা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আমার রেসিপিটা। গ্যাসে 1 লিটার ফুল ক্রিম দুধ চড়িয়ে প্রথমে নাড়তে হবে, আর দুধটা ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা ছানাটা কাটবো না, ভিনিগারটাকে আগে রেডি করে নিই। ভিনিগার দিয়ে আমি এই ছানাটাকে কেটেছি। ভিনিগার 3 টেবিল চামচ ভিনিগার 1/2 কাপ জলে আমি ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। আর ভিনিগার দিয়ে এর আগেও আমি ছানাগুলো কেটেছি এবং ডিটেলভাবে দেখিয়েছি। এই ভিডিওতেও আমি আবারও দেখাচ্ছি। দুধটাকে নেড়ে নেড়ে মিনিট 3-4 সময় ধরে ঠান্ডা করে নিতে হবে একটু। একদম বয়েলিং টেম্পারেচারে কিন্তু আমরা ভিনিগার দিয়ে ছানা কাটবো না। আর তারপরে ছানাটা এই ভিনিগারটা অল্প অল্প করে দেব আর দুধটাকে নাড়তে থাকবো। এইভাবে ছানাটাকে কাটতে হবে। ভিনিগার মেশানো জলটা দুধে ততক্ষণই মেশাতে হবে যতক্ষণ না ছানা আর জল আলাদা হয়ে যায়। ছানার জলটা বেশ সবুজ থাকবে। সবুজ জল আর ছানা দুধ আলাদা হয়ে যাওয়ার পরেও যদি আমাদের হাতে ভিনিগারটা বেঁচে যায়, জল মেশানো ভিনিগারটা, সেটা কিন্তু আর ব্যবহার করব না। একদম সঠিকভাবে ভিনিগারের পরিমাণ বলে দেওয়া যায় না, সব দুধ সমান হয় না, সেই কারণে ভিনিগার কম বেশি লাগতে পারে। আমার 3 টেবিল চামচ ভিনিগারে 1 লিটার ফুল ক্রিম দুধ ছানা কেটে গেছে। এই দেখুন, দুধ আর জল আলাদা হয়ে গেছে, একদম সবুজ জল দেখা যাচ্ছে। ছানাটা একটু হাত দিয়ে নেড়ে দেখে নিতে হবে। ছানাটা খুব ভালোভাবে কাটা হয়ে গেলে ছানাটাকে সঙ্গে সঙ্গে গরম অবস্থা থেকে ছেঁকে নিতে হবে, কারণ গরম অবস্থায় বেশিক্ষণ রাখা থাকলে ছানাটা শক্ত হয়ে যাবে। ছাকার জন্য আমি একটা বাটি, তার উপরে একটা ছাঁকনি নিলাম, আর তার উপরে নিচ্ছি সুতির একটা সাদা পাতলা কাপড়। সাদা কাপড়ের জন্য যাতে রং না ওঠে। এর মধ্যে এবার পুরো ছানাটাকে ঢেলে দেবো, দিয়ে ছেঁকে নেব। আর এই ছানার জলটা খুব উপকারী বলে আমি রেখে দিচ্ছি। এটা দিয়ে আটা মাখা বা কোনো সবজি তৈরি করা যায়। জলটাকে রেখে দিয়ে আমি ছানাটাকে 2 বার ভালো করে ধুয়ে নেব। প্রথমে অল্প অল্প জল ঢেলে চামচ বা হাতের সাহায্যে নেড়ে নেড়ে পুরো জায়গাটা যাতে ধোয়া হয় সেরকমভাবে ধুয়ে নেব। এই ধুয়ে নেওয়ার পেছনে 2টো কারণ আছে। যত তাড়াতাড়ি সম্ভব ছানাটাকে ঠান্ডা করে নেওয়া, আর দ্বিতীয় কারণ হচ্ছে লেবু বা ভিনিগার দিয়ে ছানা কাটলে লেবু বা ভিনিগারের গন্ধ এবং স্বাদ ছানার মধ্যে থেকে যায়, যেটা মিষ্টি তৈরির ক্ষেত্রে ভালো লাগে না। সেই জন্য ধুয়ে নেওয়া। আর 2 বার ধুয়ে নিচ্ছি আমি। প্রথমে একবার এইভাবে জল ঢেলে ধুয়ে নিয়ে জলটা ফেলে দেব, তারপরে আবারও আর 1 লিটার জল দিয়ে আমি ধুয়ে নেব। ছানাটাকে 2 বার ধুয়ে নেওয়ার পরে ছানাটা যেখানে শেষ হয়েছে সেইখানে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে জলটাকে বের করে নেব। জলটা যতক্ষণ এভাবে পড়তে থাকবে ততক্ষণ তো আমরা চেপে বা জলটা বের করব। এরপরে ড্রপ ড্রপ করে জল পড়া বন্ধ হওয়ার পরে ছানার মুখের কাছটা গিট দিয়ে বেঁধে নেব। বেঁধে ঘণ্টাখানেক ঝুলিয়ে রাখবো। কোনো অবস্থাতেই কিন্তু ছানার গায়ে চাপ দিয়ে জল বের করা যাবে না, তাতে ক্রিমগুলো বেরিয়ে যাবে, মিষ্টিটা ভালো হবে না। ঘণ্টাখানেক ঝুলিয়ে রাখার পর ছানাটাকে বের করে নিয়েছি। দেখুন ছানাটা কতটা নরম হয়েছে। এবারে ছানাটাকে ভালো করে মেখে নেব। তবে মাখার সময় কয়েকটা উপকরণ
ব্যবহার করব। প্রথমে একটুখানি ভালো করে মেখে নিচ্ছি, তারপরে 1/4 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা নয়, 1.5 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ সুজি, রোস্টেড নয় কাঁচা সুজি। এই সব কিছু দিয়ে ভালো করে ছানাটাকে মেখে নেব। আমি 4 মিনিট ধরে ছানাটাকে মেখে নিয়েছি, তবে খুব ডলে ডলে মাখতে হবে না, মোটামুটি ভালো করে মেখে নিতে হবে যাতে গজাটা তৈরি করার সময় গজার গায়ে কোনো ক্র্যাক না দেখা যায়। যদি ক্র্যাক দেখা যায় তবে আরেকটু ভালো করে মেখে নিতে হবে। দেখুন ছানাটার আমার হাতে লেগে যাচ্ছে। এই যে সুজি আর চিনি দিয়েছি এগুলো সেট হওয়া দরকার। 10 মিনিট আমি সময় নিয়ে সেট করতে দেবো। ভিজে কাপড়টা ছানাটার গায়ে জড়িয়ে রেখে দিলাম। এবারে চলে যাব চিনির শিরা তৈরি করতে। প্রথমে চিনিটাকে ক্যারামেলাইজ করে নেব। গ্যাসে একটা কড়াই চড়িয়ে মিডিয়াম ফ্লেমেতে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন চিনিটা নাড়াচাড়া করব না। যখন চিনিটা গলতে শুরু করবে এবং লাল রঙটা দেখা যাবে তখনই স্প্যাটুলা দিয়ে নেড়ে নেড়ে চিনিটাকে পুরো গলে যাওয়া অবধি নাড়তে হবে, নতুবা চিনিটা পুড়ে যাবে, রং কালো হয়ে যাবে, টেস্ট খারাপ হয়ে যাবে। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। দেখুন স্প্যাটুলাটা আটকে যাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, এটা আবার গলে গলে ঠিক হয়ে যাবে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। আগে 4 টেবিল চামচ দিয়েছি, 1 কাপ চিনি আর 4 কাপ জল এর সঙ্গে দিয়ে দেবো। জলটা ফুটে ওঠার জন্য সময় লাগবে, একটু নেড়ে নিয়ে হাই ফ্লেমেতে আমি ঢেকে রাখবো। এবারে গজাগুলো তৈরি করে নেব। কাপড়টা তুলে নিলাম আর ছানাটাকে একটুখানি আবার মেখে নেব। এতক্ষণে চিনি সুজি সব সেট হয়ে গেছে। প্রথমে ছানাটা থেকে সমান ভাগে ভাগ করে কটা বল তৈরি করে নেব। দেখে নিতে হবে ছানাটার গায়ে কোনো ক্র্যাক থাকছে কি না। আমি একটা তৈরি করে দেখে নিলাম, কোনো ক্র্যাক নেই। এবারে সমান ভাগে ছানাটাকে ভাগ করে নেব। টোটাল আমার 10টা গজা তৈরি হবে, তবে সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, ছোট বা বড়। এবারে ছানাগুলোকে শেপ দিতে হবে। প্রথমে একটু গোল করে নিয়ে তারপরে লম্বাটে ধরুন শেপটা করতে হবে। শেপটা আমি এভাবে করেছি, গোল করে একটু চ্যাপ্টা করেও শেপ করা যায়, সেটা নিজেদের পছন্দ অনুযায়ী গড়ে নিতে হবে। দেখুন সবকটা গজার আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবারে রসে এগুলোকে ফোটাতে হবে। রসটা এতক্ষণে ফুটে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এই ফুটন্ত রসের মধ্যে একটা একটা করে কিন্তু ছানার বলগুলোকে ছাড়তে হবে। বলটা ছাড়ার একটুখানি বাদেই ছানার বলটা ওপরে দেখুন ভেসে উঠেছে, তার মানে আমাদের ছানা তৈরিটা ঠিকঠাক হয়েছে। যদি নিচে চলে গিয়ে কড়াইয়ের গায়ে বসে যেত তাহলে কিন্তু ছানার বলটা ঠিক হয়নি, এটা বুঝতে হতো। প্রত্যেকটা বল একটা একটা করেই ছাড়তে হবে। একসঙ্গে সব দিলে জলের রসের টেম্পারেচারটা কমে গেলে ছানাগুলো শক্ত হয়ে যাবে, ভালো করে ফুলবে না। সব কটা বল দেওয়ার পরে এই হাই ফ্লেমেতেই প্রথমে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন বলগুলো অনেকটা বড় হয়ে গেছে, একটু কালার ধরতে শুরু করেছে। একটু আমি কড়াইটা নাড়িয়ে দিলাম। স্প্যাটুলা এই সময় না দেওয়াই ভালো, কারণ মিষ্টিগুলো খুব নরম থাকে, ভেঙে যেতে পারে। একটু নাড়িয়ে দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ফুটতে দেবো হাই ফ্লেমে। ঢেকে দিয়েই ফোটাবো। 5 মিনিট এভাবে ফুটলে বলগুলো একটু শক্ত হবে। 5 মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন
রসটা বেশ কিছুটা কমে গেছে আর বলগুলো আরেকটু বড় হয়েছে সাইজে। এবারে একটু নাড়া যেতে পারে। 10 মিনিট আমাদের টোটাল হাই ফ্লেমেতে ফুটেছে। আস্তে আস্তে আমি বলগুলোকে নেড়ে দেবো। এবারে আবারও ঢাকা চাপা দিয়ে 40 থেকে 50 মিনিট একেবারে লো ফ্লেমে সামান্য সামান্য ফুটবে, এইভাবে ফোটাতে হবে। আর 50 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে দেখাচ্ছি। দেখুন রসটা প্রায় মিষ্টির গায়ে গায়ে রয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। আর নিচটা যেন আটকে না যায় কড়াইয়ের সঙ্গে, সেটা লক্ষ্য রাখতে হবে। একটুখানি নেড়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। পরিবেশনের আগে মিষ্টিগুলোকে অন্তত 2 ঘন্টা রসের মধ্যে থাকতে দিতে হবে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এবারে আমি আপনাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরে কতটা নরম, কতটা রসালো হয়েছে। এই ছানার গজা কড়া পাকের মিষ্টি। এগুলো একবার তৈরি করে দিন 10-15 ফ্রিজে রেখে অনায়াসেই খাওয়া যায়। আর এই জন্য প্রয়োজন মতো আপনি একটু আগেও তৈরি করে রেখে দিতে পারেন। আমার এই গজা তৈরির রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে অতি অবশ্যই জানাবেন কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে আমার পাশে থাকবেন। তাহলে আমি যত ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশানটি সবার আগে পৌঁছবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।